ঢাকার সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী, দুই যুগের ক্যারিয়ার তার। এক সময়ের তুমুল ব্যস্ত অভিনেত্রী মৌসুমী করোনাকালে শুরুর পরে সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে সিনেমায় ফিরেছেন মৌসুমী। ভাঙ্গন নামে একটি সিনেমার শুটিং করেছেন গতকাল। এটি সরকারি অনুদানের সিনেমা। ভাঙ্গন সিনেমাটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের ছিন্নমূল মানুষদের জীবনের দুঃখ কষ্ট নিয়ে এই সিনেমার কাহিনী। মৌসুমী অভিনয় করেছেন একজন চুরি বিক্রেতার চরিত্রে। রেলওয়ে স্টেশনের চুরি বিক্রি করা তার পেশা। মৌসুমী বলেন, ভাঙ্গন একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা, দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ভাঙ্গন সিনেমায় মৌসুমীর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গতকাল ঢাকার একটি রেলওয়ে স্টেশনে তাকে নিয়ে শুটিং করেছি। আগামীকাল বুধবার থেকে সোনার চর নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন মৌসুমী। গাজীপুর জেলার একটি গ্রামে শুটিং চলবে টানা 1 সপ্তাহ। মৌসুমী বলেন, সিনেমার জন্যই এত মানুষের ভালোবাসা পেয়েছি। বিরতি শেষে শুটিংয়ে ফিরে ভালো লাগছে। সোনার চর সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। সোনার চর গ্রামীণ গল্পের সিনেমা। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত সোনার চর সিনেমার প্রেক্ষাপট। গ্রামের নানা চিত্র ও একটি ভালোবাসার গল্প উঠে আসবে এই সিনেমায়। সোনার চর সিনেমায় মৌসুমী অভিনীত চরিত্রের নাম ময়মুন। এই সিনেমায় ওমর সানি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। মৌসুমী বলেন, আমি সবসময় গল্প ও চরিত্রের উপর জোর দেই, এখনও সেটা অব্যাহত আছে। জাহিদ হোসেন বলেন, গাজীপুরের প্রথম লটের শুটিং শেষ করে সোনার চর সিনেমার শুটিং করব ভোলার কোনো একটি চরে। মৌসুমীর হাতে রয়েছে আরও একটি নতুন সিনেমা। আশুতোষ সুজন পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটির নাম দেশান্তর। শীঘ্রই দেশান্তর সিনেমার শুটিং শুরু করবেন তিনি। প্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয়। এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।